আমাদের দেশে এক নতুন লোকের আবির্ভাব ঘটেছে, সে এক নতুন বেদাতি ধর্ম নিয়ে এসেছে। সাবধান, আপনারা হাজী সাহেবেরা তার নিকটে যাবেন না, তার ধর্ম থেকে হুঁশিয়ার থাকবেন। সে আমাদের বাপদাদার ধর্মকে মিথ্যা সাব্যস্ত করে সে নতুন বেদাতি ধর্মের প্রচলন করেছে। আল ইনসানু হারিস মিম্মা মুনিআ, আরবিতে এরকম একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিস মিম্মা মুনিআ। মানুষ ওই কাজ বেশি করতে চায় যেই কাজ করার জন্য তাকে নিষেধ করা হয়। এটা হলো মানুষের খাসলত, অভ্যাস, ফিতরত। মক্কার সর্দাররা নেতারা না করে দিল, হাজী সাহেব করে। হাজী সাহেবের ভিতরে আকাঙ্ক্ষা জাগলো, তাহলে তো লোকটাকে দেখাই দরকার। এই আগ্রহ প্রত্যেকটা হাজী সাহেবের ভিতরে জায়গা গেল গা। আর হাজী সাহেবরা সারা পৃথিবী থেকে এখানে যায় একত্রিত হয়েছেন। তাইলে আল্লাহ রসুলের প্রচার কি রাসূল পাক করলেন না মক্কার কাফেররা করলো? কারা করলো? মক্কার কাফেরেরাই আমার হুজুর পাকের প্রচার করে দিল। লোকজন হুজুর পাকের কাছে আসলো ওদের নিষেধ করার পরে। আইসা হুজুর পাকের কথা শুই না হাজী সাহেবরা বুঝলো, আরে মক্কার লোকেরা যে কথা বললো এই লোক সম্বন্ধে তিনি তো এর থেকে অনেক ভালো। এই হাজীদের মধ্য থেকে কিছু কিছু লোক কলমা পড়ে মুসলমান হইতে থাকলেন। আস্তে আস্তে যখন দল বাড়তেই থাকলো, তখন তারা আমার হুজুর পাকের কাছে এই প্রস্তাব নিয়ে গেল যে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কিছুদিন তুমি আমাদের দেবদেবী লাত, মান্নত, উজ্জা এদের ইবাদত করবা, আর কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করব। তাহলে এইভাবে মিলেমিশে যদি আমরা চলি, তুমি কিছুদিন আমাদের রবের ইবাদত করবা, আমাদের দেবদেবীর, আর আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করব, যেই কারণে আমাদের মধ্যে আর কোনো বিরোধ থাকবে না, আমরা সবাই এক হয়ে যাব। এরকম উদ্ভট একটা প্রস্তাব নিয়ে যখন এই লোকেরা রাসূল পাকের দরবারে হাজির হইল, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অপেক্ষা করলেন যে এরা এত বড় নালায়েক, বেওয়াকুফ, বুদ্ধিহীন, আমার কাছে যে প্রস্তাব এরা নিয়ে এসেছে, এই নাটা যদি আমি করি, এরকম উদ্ভট প্রস্তাব আরেকবার আমার কাছে নিয়ে এরা আসতে পারে। তাই আমার হুজুর পাক চুপ থাকলেন। তাদের প্রস্তাবের পরে কোনো উত্তর, হ্যাঁ এবং না, দুইটার একটাও বললেন না। আমার হুজুর পাক কোনো উত্তর না দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কথার প্রতিবাদ করে বলে দিলেন আমার হুজুর পাকে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি বলেন ওই কাফেরের দল, আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা তোরা শুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নই, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, কখনো তোরা যার ইবাদত করস আমি তার ইবাদত করব না, লাকুম দীনুকুম, ধর্ম তোমাদেরটা তোমাদের জন্য, ওয়ালিয়া দিন, আর আমার ধর্ম আমার জন্য। আমার রবের ইবাদত তোদের করার দরকার নাই, মূর্তি পূজার অবস্থায় থাইকা তোদের কাজ তোরা করবে, আমার ধর্মীয় কাজ আমি করব। এই কথা থেকে পরিষ্কার বোঝা গেল আগে তাদেরকে অস্বীকার করতে হবে। লা ইলাহা যদি আমি বলতে পারি, ইলাহা শব্দের অর্থ আমি বলি নাই। ইলাহা অর্থ কি? যিনি আমাদেরকে ছোট থেকে বড় করেছেন, যিনি আমাদের সেজদা পাওয়ার যোগ্য, যিনি যার কাছে আবেদন নিবেদন মানুষ করে থাকে, যিনি এই আকাশ পৃথিবীর সকল কিছু যিনি সৃষ্টি করেছেন, এরকম মালিক বা রাজা বা বাদশাকে ইলাহ বলা হয়। এখন আমি বলে দিলাম লা ইলাহা, কোনো ইলাহা নাই। যদি আমি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারি, এরপরে দুনিয়ার আরো কিছু কি বাদ রইল? ওদেরকে অস্বীকার করা কি সহজ না কঠিন? অনেক সহজ। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি অস্বীকার করতে পারি, আল্লাহর সৃষ্টি অন্যান্যদেরকে অস্বীকার করা আমার দ্বারা কি সহজ না কঠিন? সহজ। তাই সকল কিছুকে আমি অস্বীকার করে দিলাম, ইল্লা হুয়া
একমাত্র তিনি আল্লাহ ছাড়া আর কাহারও কোনো অস্তিত্ব নাই। এইভাবে মানুষ মুমিন হইতে হবে, মুসলিম হইতে হবে। লাহুল মুলকু, মুসান্নেফ রাহিমাহুল্লাহ তাআলা ইরশাদ করেন, রাজত্ব একমাত্র তাহার। লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, এবং সমস্ত প্রশংসা একমাত্র তার জন্যই করা হয়। ওয়া ইলাইহি তুরজাউন, এবং সর্বশেষ মানব জনম পৃথিবীতে শেষ হয়ে গেলে গা, যখন এই পৃথিবীকে রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, কিয়ামত দিবেন, কিয়ামতের পর ওয়া ইলাইহি তুরজাউন, প্রত্যেকটা মানুষ তার নিকটে ফিরে যেতে হবে। এরপরে ইহয়ি ওয়া ইউমিতু, তিনি তার সৃষ্টির সকল কিছুকে জিন্দা রেখেছেন, জিন্দা রাখছেন, রাখবেন। তিনি মৃত্যু দান করেছেন এবং মৃত্যু দিবেন। ফাইদা কাদা আমরান, যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর কালাম এরকম, ইজা কাজা আমরান, আমরান অর্থ যে কোনো কাজ, যে কোনো বস্তু সামগ্রী, সকল কিছু। কাজা অর্থ পূর্ণতা দান করা, কাজা অর্থ কি? পূর্ণতা দান করা। ইজা কাজা আমরান, কোনো কিছুর মধ্যে কোনো কিছুকে যদি পূর্ণতা দান করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন, ফা ইন্নামা ইয়াকুলু, তখন তিনি মাত্র পবিত্র জবান মুবারকে কুদরতি জবানে উচ্চারণ করে থাকেন, ইয়াকুলু লাহু, তার জন্য, কুন, হয়ে যাও, ফায়াকুন, তখনই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওয়া জাআলা লিকুল্লি উম্মাতিন আজালান, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য, এখানে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত জাতি পৃথিবীর মধ্যে আগমন করবে, কুল্লে উম্মাতিন, কুল্ল অর্থ সমস্ত, আজালান একটা নির্ধারিত সময় দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজল যাকে বলা হয়, নির্ধারিত সময় দেওয়া হয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের নির্ধারিত সময় চলে যায় এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যখন তার সামনে এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতান, সময় শেষ হয়ে যাওয়ার পরে এক পলক সময় পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হয় না। ওয়ালা ইস্তাকদিমুন, অথবা সময় শেষ হওয়ার এক পলক আগেও আজরাইল আলাইহিস সালাম কোনো মানুষের, কোনো জাতির নিকটে আসবেন না। একজন মানুষের সময় যদি এক পলক পর্যন্ত বাকি থেকে, এর সাথে নিচে তো আর কোনো সময় নাই নাকি? পলক যাকে বলা হয়, চোখের পলক, একবার চোখের পাতি বন্ধ করে চোখে চাওয়ার নাম, চোখে দেখার নাম এক পলক। এই এক পলক সময় পর্যন্ত আপনার এদিক সেদিক হবে না। আজাল যখন আপনার এসে যাবে, নির্ধারিত সময় যখন চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাম এসে পড়বেন, এক সেকেন্ড আগেও না পরেও না। লা ইস্তাকদিমুন আসওয়াফিল মাউত বাইনা আদুবিহি ওয়া ওয়ালিহি, এবং এই মৃত্যু আপনার প্রত্যেকটা মানুষের জন্য অপেক্ষা করতেছে, সে আপনার বন্ধু হোক, আপনার দুশ্মন হোক। দুই ধরনের মানুষই তো আছে দুনিয়াতে, দুই ধরনের। কি কি? এক দলের নাম বন্ধু, আরেক দলের নাম দুশ্মন। যেমন আমাদের দুশ্মন কারা? সালাফি, নজদি, খারিজি, ওয়াহাবি। আমাদের বন্ধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকগণ। প্রত্যেকের জন্যেই, আপনার বন্ধুর জন্যও মৃত্যু অবধারিত, যে আপনার দুশ্মন তার জন্যও মৃত্যু কি অবধারিত। মৃত্যুর পর বন্ধু এবং দুশ্মনের পরিচয় পাওয়া যাবে। আমাদের দুশ্মনী আল্লাহ এবং আল্লাহর রাসূল পাকের জন্য, আমাদের মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের জন্য, দুনিয়া এবং নিজের জন্য কোনো কিছুর জন্য আমরা মানুষের সঙ্গে রাগান্বিত বা বন্ধুত্ব স্থাপন করি না। আল আহাব্বা লিল্লাহি
ওয়া আবগাযা লিল্লাহি, সুবহানাল্লাহ পড়েন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি কারো সঙ্গে ভালোবাসা স্থাপন করো, মহব্বত করো, বন্ধুত্ব স্থাপন করো, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের সন্তুষ্টির জন্য করবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকগণ, আমরা মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি রাসূল পাককে লাভ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীর ব্যাপারে আমরা আল্লাহর বান্দার সঙ্গে বন্ধুত্ব করব। যারা আল্লাহ রাসূল পাককে মানবে না, আল্লাহ রাসূল পাকের মান সম্মান করবে না, আল্লাহ রাসূল পাকের সঙ্গে দুশমনি করবে, আমরা তাদের সঙ্গে দুশমনি করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, আমার জন্য না। আল আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম, এগুলোর উপর আমল করে নামাজ, রোজা, হজ, যাকাত, উযু, গোসল করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পড়ে আসছেন সুন্নত পড়েন। محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا من क्या मोहम्मद नाम है प्यारा रसूल अल्लाह का, कुछ न कुछ तो मिल जाए सदका रसूल अल्लाह का। अल्लाहुम्मा
صل على سيدنا مولانا محمد وعلى محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا